নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। দেশি মুরগির এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই জানতে পারবেন কালারটা কিভাবে এত সুন্দর আসে, এছাড়া কোন সময় কোন মশলাটা দিলে কেমন টেস্ট হয়, কিভাবে স্বাদ বেড়ে যায়, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো আজকে আমাদের রেসিপি দেশি মুরগির কষা। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে রান্নাটা করছি। একটা 3 কিলো ওজনের গোটা মুরগি এনেছিল, বাড়িতেই কাটা হয়েছে, তা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর মুরগিটা বেশ বড়ই ছিল, 3 কেজি ওজন, আর চর্বি দেখতেই তো পাচ্ছেন। মাংসটাও খুবই সুন্দর ছিল। আর দেশি মুরগির স্বাদ তো আলাদা। তো মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এখানে হলুদ গুঁড়ো দেব, আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। আর মাংস একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতোই দিয়ে দেবেন, যার বাড়িতে যেমনই ঝাল খায়। এখানে নুন দিয়ে দেব স্বাদ মতো। আর এই দেশি মুরগিটা বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখলে মাংসটা বেশ নরম হয়ে যায়। তো এবারে দিয়ে দেব টক দই। মাংসটা একেবারে ঘরোয়া স্টাইলেই করা হয়েছিল। আর এটাকে এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এবার বেশ কিছুটা সর্ষের তেল ঢেলে দেওয়া হলো। তেলটা দিলে মাংসর মধ্যে ভালো করে মাখানো যায়। তো বেশ কিছুটা সরিষার তেল দেওয়া হলো, দিয়ে এবার পেঁয়াজ কোচানো দিয়ে দেব। পেঁয়াজ কোচানো এবার দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখালে মাখানোটা খুবই ভালো হয়, সমস্ত মশলাগুলো পুরো মাংসটার গায়ে লাগে। আর এটা একেবারে ঘরোয়া মতে হয়েছিল, আর বাড়িতে হয়েছিল, আর কাঠের জালেই হয়েছিল। আর দেশি মুরগি আর কাঠের জাল তো তুলনাই হয় না, টেস্ট তো হবেই। এরকমভাবে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছিলো। তো মাংসটা বেশ কিছুক্ষণ ছিল, আধা ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল। আর মাংসটা যতক্ষণ ম্যারিনেট করা থাকবে কিন্তু তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো এরকমভাবে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখা ছিল। তারপরে কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম হলে পেঁয়াজগুলো কুচনো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো কুচনো দেয়া হয়ে গেছে। এবারে এটা নেড়েচেড়ে ভালো করে নেব। তবে পেঁয়াজটা বেশি করে ভাজা হয়নি, এর মধ্যেই অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন বাটা। এখানে কিন্তু খুব বেশি মশলা ইউজ করিনি, একেবারে অল্প মশলা দেশি মুরগির ঝোল বানিয়ে ফেলেছিলাম। তো ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নেওয়া হবে। এরপরে আদা রসুনের যাতে গন্ধটা না থাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে। তার মধ্যে আমি টমেটোটা কুচি করে দেওয়া হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এবারে মাংস ম্যারিনেট করা, যেহেতু মাংসটা ঢেলে দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুনের গন্ধটা যখন চলে যাবে মাংসটাকে ঢেলে দেওয়া হবে। যেহেতু এই মাংসটা অনেকক্ষণ ধরেই কষতে হবে, মাংসটা যতটা বেশি কষানো হবে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হবে। মাংস এমনই একটা জিনিস, মাংস কষানোর উপর ডিপেন্ড করে যে কেমন তার টেস্ট হবে। মাংসটা যদি বেশি পরিমাণে কষানো যায় তবে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। তো এই দেশি মুরগি যেহেতু এই মাংসটা ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কষালে, আর মাটির উনানের রান্না তো আপনারা তো যে খেয়েছেন সে অবশ্যই বলতে পারবেন যে স্বাদটা কেমনই হয়। যতই গ্যাসে না রান্না করেন না কেন, মাটির রান্না উনুনের রান্না, তার স্বাদ গন্ধ অন্যরকম একটা তৈরি হয়।
কোনো বিনা মশলা দিলেও তার রান্নার টেস্টটা একেবারে অসাধারণ। আর এই যে দেশি মুরগি আর মাটির উনান একেবারে অসাধারণ। আর দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে বেশ অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, আধা ঘন্টার মতো কষাচ্ছি, মানে কষাতে কষাতে যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে। তো কষাতে কষাতে একেবারে মাংসটা মানে কষানো তো অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু আমি বেশিক্ষণ ধরে কষাবো যাতে মাংসর টেস্টটা আর কালারটা খুবই সুন্দর আসে। তো আপনারাও ফলো করবেন যারা মাংস রান্না করবেন, দেশি মুরগি হোক বা যে কোনো মাংস হোক, মাংসর কষানোটা যেন বেশি পরিমাণে হয়। কষাতে কষাতে দেখবেন একটা লাল রং চলে আসবে আর তেলগুলো ছেড়ে ছেড়ে যাবে মশলা থেকে, তারপরেই কষানোটা কমপ্লিট হবে। তো আমার এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, কিন্তু তাও আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু ঢাকা দিচ্ছি না, সেই জন্য মানে ঝোলটা বের হচ্ছে। আর খুব বেশি মানে ডিপ করে জালও দিচ্ছি না, মানে উনানের যে আগুনটা আছে কমই আছে, তার মধ্যেই কষাতে হবে। আপনারা যদি গ্যাসে করেন তো গ্যাসটা বেশি কম করতে হবে না, কারণ যেহেতু মাংস, কিন্তু এখানে যেহেতু উনান আছে তো কষানোটা আমি বেশিক্ষণ ধরে কষাচ্ছি। আর উনানের রান্না আমার মনে হয় তাড়াতাড়িও হয়, কাঠের জালের রান্না। আর এই দেশি মুরগি একেবারে পিকনিকের কথাই মনে হয়। মানে এবারে আমি অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিয়েছি। এবার অন্য আরেকটা জায়গায় আমি জল গরম করে নিচ্ছি সেখানে। আর মাংসটা বেশ আমি কষাতে কষাতে থাকছি, আর কষাতে বেশ ভালোই লাগছিলো, কালারটাও দারুণ আসছিলো, আর গন্ধটাও কিন্তু দেশি মুরগির গন্ধ কিন্তু খুবই ভালো লাগে। তো কারা কারা দেশি মুরগির ঝোল পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আমার মাংসটা পুরোপুরি কষানো রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটা দেবো প্রেসার কুকারে। এখানে 3 কেজি ওজনের, যেহেতু একটা 5 লিটার একটা 3 লিটার, দুটো প্রেসার কুকার ব্যবহার করেছি। ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি, তারপরতে মাংসগুলোকেও তুলে দিচ্ছি। এখানে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ভালো করে নুন হলুদ দিয়ে। আর এবারে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি, আর অন্য আরেকটা পাত্রে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আর কিন্তু এই স্বাদের কোনো তুলনাই হবে না। মাংসটা আমার বেশিরভাগ সিদ্ধই হয়ে গেছে, তাও একটু তাড়াহুড়োর জন্য আমি এখানে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা প্রেসারের মধ্যে দিয়ে দেব। এবার গরম জলই দিতে হবে, যেহেতু গরম জল দিলে টেস্টটা বেশি আসে। আপনারা ঠান্ডা জল অ্যাড করবেন না, গরম জলটাই অ্যাড করবেন। আর যদি কড়ার মধ্যে রান্নাটা হতো তাহলে আরও সুন্দর টেস্ট বেরিয়ে বেশি হয়ে যেত, কিন্তু একটু তাড়া কারণে এখানে প্রেসারের মধ্যে দিতে হচ্ছে। তো প্রেসারের স্বাদও কিন্তু কিছু কম আসবে না, সেটাতেও খুবই সুন্দর লাগবে। তো দুটো প্রেসারের মধ্যে দিয়ে এখানে আমি বেশি না 3টে সিটি দেবো, যেহেতু আমার কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে আমি কষিয়েছিলাম। তো আমি ঢেলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, 3টে সিটি দেওয়ার পর ঢেলে নিয়েছি, তারপরে আপনাদের দেখাচ্ছি কালারটা আর রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কিন্তু বলতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্টস করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।